নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য ভীষণ স্পেশাল হতে চলেছে। আজ আমি আপনাদের নিয়ে যাব মেদিনীপুরের এক অত্যন্ত প্রাচীন এবং জাগ্রত স্থানে, রাজারামপুরের এই বিশেষ পুজো মন্দিরে। আপনারা অনেকেই হয়তো এই মন্দিরের মাহাত্ম্যের কথা শুনেছেন, কিন্তু আজ আমি আপনাদের খুব কাছ থেকে এখানকার পরিবেশ এবং এক অদ্ভুত বিশ্বাসের গল্প শোনাব, যা দেখে আপনারা সত্যিই অবাক হবেন। ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা মন্দিরে ঢোকার মূল রাস্তায় রয়েছি। এখান থেকে মূল মন্দিরটা একটু ভেতরে, তাই আমাদের বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে। এই যে পথ দিয়ে আমরা যাচ্ছি, এখানকার শান্ত আর নিরিবিলি পরিবেশটা একবার দেখুন। এই পথটুকুই যেন মনে এক অদ্ভুত ভক্তি আর প্রশান্তি জাগিয়ে তোলে। চারপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য আর মন্দিরে যাওয়ার এই জার্নিটা আপনাদের খুব ভালো লাগবে, কারণ এখানে কোনো হইচই নেই, আছে শুধু এক আধ্যাত্মিক আমেজ। বর্তমানে এখানে মায়ের পুজো চলছে, তাই চারপাশের সাজসজ্জা আর মানুষের আনাগোনা দেখে বুঝতেই পারছেন আজ দিনটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা এখন ধীরে ধীরে মন্দিরের মূল প্রাঙ্গণের কাছাকাছি পৌঁছে গেছি। রাজারামপুরের এই পুজোর মাহাত্ম্য কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। বহুকাল ধরে এই পুজো হয়ে আসছে এবং সময়ের সাথে সাথে এখানকার ভক্তি ও বিশ্বাস আরও জোরালো হয়েছে। আধুনিকতার ছোঁয়ায় আমাদের জীবন অনেক বদলে গেলেও এখানকার এই সাবেকি নিয়মগুলো আজও অটুট রয়েছে। পুজোর এই বিশেষ দিনগুলোতে যে আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়, তা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ভক্তির জোর কতটা। এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় অংশে, যাকে সবাই বলে মানসিকের মন্দির। এই জায়গাটি দেখলে আপনারা সত্যিই অবাক হবেন। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন সারি সারি অসংখ্য ছোট ছোট মাটির মূর্তি এখানে সাজানো রয়েছে। এটি শুধুমাত্র কোনো সাধারণ দৃশ্য নয়, এটি হল কয়েক হাজার মানুষের গভীর বিশ্বাসের এক জীবন্ত প্রতিফলন। এখানকার প্রাচীন প্রথা হল, মানসিকের এই মূর্তিগুলোর দৃশ্য দেখার পর আমাদের মনে যে বিস্ময় তৈরি হয়, তা কাটিয়ে ওঠা সত্যিই কঠিন। কিন্তু রাজারামপুরের এই মন্দিরের মহিমা শুধু এই ছোট মূর্তিগুলোতেই সীমাবদ্ধ নয়। আমরা যদি একটু এগিয়ে মন্দিরের মূল গর্ভগৃহের দিকে তাকাই, তবে সেখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এখানকার বাতাসের প্রতিটি কণা যেন ভক্তিতে পূর্ণ। আপনারা দেখতেই পাচ্ছেন, বর্তমানে পুজো চলার কারণে চারিদিকে প্রদীপের শিখা আর ধুনুচির গন্ধে এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই এখানে আসেন সারাদিন উপোস করে মায়ের কাছে পুজো দিতে। তাদের চোখের সেই গভীর বিশ্বাস আর নিষ্ঠা দেখলে বোঝা যায় বর্তমানের এই যান্ত্রিক যুগেও আধ্যাত্মিকতা কতটা জীবন্ত। এখানকার মানুষের সাথে কথা বলে জানা যায়, রাজারামপুরের এই মন্দির শুধু এই এলাকার নয়, বরং দূর দূরান্ত থেকে আসা মানুষের কাছেও এক প্রধান তীর্থস্থান হয়ে উঠেছে। অনেকেই আসেন মানত করতে, আবার অনেকে আসেন শুধুমাত্র এই শান্ত পরিবেশে নিজের মনকে একটু শান্তি দিতে। এই মন্দিরের চারপাশের যে স্থাপত্য, তা দেখলে আজও বোঝা যায় প্রাচীন কারিগররা কতটা নিপুণভাবে প্রতিটি কোণা সাজিয়েছিলেন। আপনারা ভিডিওতে যে ভিড় দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ জমায়েত নয়। এখানে আসা প্রতিটি মানুষের মনে আছে এক একটি আশা আর বিশ্বাস। বিশেষ করে পুজোর সময় যখন মাটির প্রদীপগুলো একসাথে জ্বলে ওঠে, তখন মন্দিরের রূপ একদম বদলে যায়। আপনারা যারা মেদিনীপুর বা এর আশেপাশে থাকেন, তারা নিশ্চয়ই জানেন যে এই রাজারামপুরের পুজোর সময় গ্রাম বাংলার এক আসল চিত্র ফুটে ওঠে। এবার আমরা ধীরে ধীরে মন্দিরের বাইরের অংশের দিকে এগোব। মন্দিরে আসা মানেই শুধু পুজো দেওয়া নয়, এখানকার শান্ত প্রকৃতির মাঝে কিছুক্ষণ বসে থাকাটাও এক দারুণ অনুভূতি। চারিদিকের গাছপালা আর উন্মুক্ত প্রান্তর যেন মায়ের মন্দিরের সুরক্ষা বলয় হিসেবে কাজ করছে। এই যে মন্দিরে আসা এবং যাওয়ার পুরো জার্নিটা, এটাই আসলে আমাদের মনে এক গভীর ছাপ ফেলে যায়। আধুনিক জীবন আমাদের অনেক কিছু দিলেও এই ধরনের পবিত্র স্থানে না এলে হয়তো। বন্ধুরা,
রাজারামপুর মন্দিরের এই পবিত্র প্রাঙ্গণে অনেকটা সময় কাটালাম। মন্দির পর্যন্ত যাওয়ার সেই শান্ত পথ থেকে শুরু করে মানসিকের মন্দিরের সেই হাজার হাজার মূর্তির সারি, সব কিছু মিলিয়ে আজকের এই সফর আমার মনের ভেতরে এক গভীর ছাপ ফেলে গেল। আমরা যখন মেদিনীপুরের এই ধরনের প্রাচীন মন্দিরে আসি, তখন শুধু মন্দির দেখতে আসি না, আমরা আসি আমাদের শিকড়কে নতুন করে অনুভব করতে। মায়ের এই জাগ্রত রূপ আর ভক্তদের সেই অটল বিশ্বাস দেখে একটা কথা বারবার মনে হচ্ছিল, বিশ্বাসই হল মানুষের সবচেয়ে বড় শক্তি। বিজ্ঞানের এই চরম উন্নতির যুগেও যখন দেখি মানুষ তাদের মনের আশা নিয়ে মায়ের কাছে এসে শান্তিতে দুদণ্ড বসছে, তখন মনে হয় আমাদের সংস্কৃতি আর ঐতিহ্য সত্যি কতটা সমৃদ্ধ। রাজারামপুরের এই পুজো আমাদের শিখিয়ে দেয় যে জীবনটা শুধু ছোটাছুটি নয়, মাঝে মাঝে এমন আধ্যাত্মিক আশ্রয়ে এসে নিজেকে নতুন করে চিনে নেওয়ারও প্রয়োজন আছে। এবার আমাদের বিদায় নেওয়ার পালা। আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি রাজারামপুর মন্দিরের এই দৃশ্যগুলো আপনাদেরও ভালো লেগেছে এবং আপনারা কিছুটা হলেও সেই প্রশান্তি অনুভব করতে পেরেছেন। আপনারা যদি মেদিনীপুরের আশেপাশে থাকেন, তবে সময় করে অবশ্যই একবার সপরিবারে এই জাগ্রত মন্দিরে ঘুরে যাবেন। আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল ডার্ক রুদ্র এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে আমি আরও অনেক নতুন জায়গায় আপনাদের নিয়ে যেতে পারব। মায়ের আশীর্বাদ আপনাদের সবার ওপর থাকুক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের বন্ধু রুদ্র আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই ডার্ক রুদ্র চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। টাটা।